হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টার 4 এর ইসলামিক স্টাডিজ সাবজেক্টের অন্তর্ভুক্ত একটা বিষয় আকাইদ বিষয়। আকাইদ বিষয়ের থেকে যে সমস্ত কোশ্চেন তোমাদের পরীক্ষা আসার মতো সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেব। আর সর্বোপরি তোমাদের আগে সিলেবাসটা দেখে নিয়ে আমি মেনলি তোমাদের টপিক ওয়াইজ আলোচনা করব, যাতে করে কোনো কোশ্চেন তোমাদের স্কিপ না হয়ে যায়। ওকে, আচ্ছা, তোমাদের প্রথমে জানতে হবে যে আকাইদ বিষয়ে তোমাদের সিলেবাস কী কী রয়েছে। দেখো, তোমরা অনেকেই জানো, তারপরেও আমি এটা একটু বলে দিচ্ছি। এমন স্টুডেন্ট রয়েছে যারা হয়তো জানে না সিলেবাস সম্পর্কে, তাদের হয়তো আইডিয়া নেই। ওকে, সো আমি তোমাদেরকে প্রথমে সিলেবাসটা একটু অ্যানালাইজ করিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তারপরে আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো। ওকে, আচ্ছা, তোমাদের ফার্স্ট সেমিস্টার 4 আকেদ সাবজেক্ট থেকে যে টপিকগুলো থাকছে, নাবিদের শাফাত সত্য, কিয়ামতের দিন মিজানে আমলের ওজন সত্য, হাউজে কাউসার সত্য, কিয়ামতের দিন জালিম ও মজলিমের মধ্যে কিসাস এটাও সত্য, বেস্ট ও দোজক বর্তমানে সৃষ্ট, হৃদয়ের দান করে আল্লাহর অনুগ্রহ, শয়তান জোর করে ইমান ছিনিয়ে নেয়, আচ্ছা ছিনিয়ে নেয় না, ঠিক আছে, এটা না হবে, নতুন নায়কের না, এখানে একটা যোগ হবে, ঠিক আছে, এখানে ভুল টাইপিং হয়েছে। যাই হোক, কবর, মনকার নাকির, কবরে আজাব, এই সম্পর্কে একটা অধ্যায় রয়েছে আমাদের দেখতে পাই। কোরআন সম্পর্কে দেখতে হবে, আল্লাহর নাম ও সিফাত সুমান, এই টপিকটাও দেখতে হবে। আবু তালিব কাফির অবস্থায় মারা যান, রসুল সাল্লামের আউলাদ, হ্যাঁ, তাওহীদের ব্যাপারে প্রশ্নের উদ্বেগ হলে কি করণীয়। আচ্ছা, তারপরে মিরাজ সত্য, দাজ্জাল আবির্ভাব ও কিয়ামতের অন্যান্য আলামত সত্য, আল্লাহ যাকে চান সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। এই যে টপিকগুলো রয়েছে, মূলত তোমাদের এই সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, তোমাদের কত নম্বরের কোশ্চেন থাকবে আকাইদ থেকে? অনলি 6 নম্বরের প্রশ্ন থাকবে। ওকে, 2 নম্বরে একটা প্রশ্ন থাকবে, 4 নম্বরে একটা প্রশ্ন থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমরা যাব আমাদের টপিক ওয়াইজ যে কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা, এখানে প্রথম যে তোমাদের টপিক নবীদের শাফাত সত্য, ওই বিষয়ে কিন্তু আরবিক কোটেশনটা দেওয়া রয়েছে। দেখো, শাফাআতুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হাক্কুন, হ্যাঁ, নবীদের শাফাত সত্য। আচ্ছা, এই বিষয়ে কি প্রশ্ন আসে? এখান থেকে মেনলি তোমাদের কোশ্চেন আসে যে শাফাত শব্দের অর্থ কি, আবেদনিক এবং পারিভাষিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই জিনিসটা একটু দেখে রাখবে, শাফাত শব্দের আবেদনিক এবং পারিভাষিক অর্থ কি। আশা করি সকলে এগুলো জানো, এই জন্য আমি আর ডিটেলসে এগুলো আলোচনা করছি না। ওকে, আচ্ছা, নেক্সট তোমাদের পড়তে হবে যে এখান থেকে আরও একটা কোশ্চেন তোমরা দেখে রাখবে যে নবীগণেরা বা আম্বিয়ারা তারা কাদের জন্য সুপারিশ করতে পারবেন। তারপরে তোমাদের যেটা দেখতে হবে, পরের যে ইউনিট রয়েছে, কিয়ামতের দিন মিজানে আমলের ওজন সত্য, ওজনুল আমালি বিল মিজান ইয়াউমাল কিয়ামতি হাক্কুন, হ্যাঁ, কিয়ামতের দিন মিজানে আমল, যে ওজন, যে পরিমাপ, সেটা সত্য। এই বিষয়ে তোমাদের কি কোশ্চেন আসবে যে ওজনুল আমাল বলতে কি বোঝো, ঠিক আছে, ওজনুল আমাল বলতে কি বোঝো। আর একটা কোশ্চেন তোমাদের আসতে পারে যে মিজান বলতে কি বোঝো। মিজান, হ্যাঁ, মিজান মানে কি বোঝো, ঠিক আছে, মানে দাড়ি পাল্লা যেটা বোঝানো হচ্ছে। এই বিষয়টা এখান থেকে দুটো বিষয় তাহলে দেখে রাখবে যে ওজনে আমাল বা আমলের যে পরিমাপ, এই বিষয়ে কি জানো, আর মিজান বলতে কি বোঝো বা মিজানের সংজ্ঞা কি, এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট টপিক আমাদের যেটা আছে হাউজে কাউসার, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এখান থেকে হাউজে কাউসার যে টপিকটা রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। হাউস শব্দের অর্থ কী, হাউস বলতে কী বোঝো। এখানে অনেকেই একটা কোশ্চেন গুলিয়ে ফেলে বা অ্যান্সারটা গুলিয়ে ফেলে। যদি ডাইরেক্টলি কোশ্চেন হয় যে হাউস কী, সেক্ষেত্রে হাউজের বর্ণনা দিতে হবে। ওকে, আর যদি বলে হাউজে নবী কী বা হাউজে কাউসার কী, সেক্ষেত্রে হাউজে কাউসার রাসূল সাল্লামকে যে নিয়ামত দান করা হয়েছিল, যে ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, ওই বিষয়টা প্রাসঙ্গিকভাবে ওটা তুলে ধরতে হবে। ওকে, হাউজের নবী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউস, এই বিষয়ে তখন কিন্তু লিখতে হবে। তাহলে এখান থেকে মেনলি দুটো বিষয় আসে, একটা হচ্ছে হাউস কি এবং হাউজে নবী বা হাউজে কাউসার কি। এই কোশ্চেন কিন্তু দুটোর অ্যান্সার কিন্তু আলাদা হবে, অতএব একটু ভেবেচিন্তে উত্তরটা করবে। আর এই দুটোর অ্যান্সার আমি আমার সাজেশনে খুবই সুন্দরভাবে তুলে দিয়েছি। আশা করি তোমরা অনেকেই সাজেশন পারচেস করেছো, আকাইদ সাবজেক্টের কমপ্লিট সাজেশন, যেখানে আমি মূল্য রেখেছি অনলি 25 টাকা। যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে নিতে পারো, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 6297398988, এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ, এবং এই নম্বরে ফোনপে খোলা আছে। তোমরা যদি চাও সাজেশনটা নিতে, আকাইদ সাবজেক্টের কমপ্লিট সাজেশন অনলি 25 টাকা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবো। ওকে, খুবই সুন্দরভাবে অ্যান্সারগুলো ডিজাইন করা, তবে অনেক স্টুডেন্ট নিয়ে নিয়েছে, আর আমি মাত্র কয়েকজনকে দেবো, সবাইকে দেওয়া সম্ভব হবে না, কারণ পরীক্ষা যত দিন যাচ্ছে সন্নিকটে চলে আসে, তাই না। এবং আমি চাই না যে আমার সাজেশন নিয়ে কেউ অসৎ পথ অবলম্বন করুক, অর্থাৎ মাইক্রো করা বা টুকলি করা, এগুলো চলে, তাই না। তো আমি চাই না যে এগুলো কেউ করুক, অতএব সাজেশন কিন্তু আমি মানে পরীক্ষার 2 দিন আগে কিংবা 3 দিন আগে কিন্তু আমি স্টপ করে দেবো। অতএব যারা নিতে চাও একটু দ্রুত নিয়ে নেবে। ওকে, আচ্ছা, নেক্সট যে বিষয়টা আমাদের দেখতে হবে, আচ্ছা, এখান থেকে তাহলে যেটা বললাম হাউস কি এবং হাউজে নবী কি বা হাউজে কাউসার কি। ওকে, তারপরে যে ইউনিটটি আমাদের রয়েছে, কিয়ামতের দিন জালিম ও মজলুম, এর মধ্যে যে কিসাস, ঠিক আছে, কিসাস বলতে কি জানো? কিসাস বলতে বদলা নেওয়া, হ্যাঁ, কোরআনে রয়েছে, এই বিষয়ে তোমরা পড়েছো।
তো কিসাস এটা যে সত্য এই বিষয়েও কিন্তু প্রশ্ন আসে। পরীক্ষায় কী প্রশ্ন আসবে যে কিসাস বলতে কী বোঝো বা কিসাস কী? ওকে? আচ্ছা কিসাসটা কীভাবে মানে সম্পূর্ণ হবে এই বিষয়েও কিন্তু কোশ্চেন দিতে পারে যে কিসাস কীভাবে সম্পূর্ণ করা হবে বা কিসাস বলতে কী বোঝো? ওকে? তাহলে কিসাসের যে টপিকটা আমরা পাচ্ছি এখান থেকে মেইনলি তোমাদের কিসাস শব্দের অর্থটা ভালো করে দেখে রাখবে। ওকে? আচ্ছা নেক্সট আমরা দেখব বেহেশত ও দোজখ বর্তমানে সৃষ্ট। এখান থেকে তোমাদের বড় কোশ্চেন হয়, হ্যাঁ? অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন আসতে পারে যে জান্নাত ওয়ান নারু মাখলুকাতানি, লাইনটা তুলে দিতে পারে ডাইরেক্টলি। আল জান্নাত ওয়ান নারু মাখলুকাতানি, জান্নাত এবং নার, হ্যাঁ? বা জাহান্নাম, ঠিক আছে? মাখলুকাতান মানে দুটি সৃষ্ট, খলাকা থেকে এসছে, দুটি সৃষ্ট। আল ইয়মা লা তাফনিয়ানি, হ্যাঁ? মানে আবাদান, আবাদান মানে সর্বদা, হ্যাঁ? লা তাফনিয়ান ফানা হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। বলছে জান্নাত জাহান্নাম যেটা সৃষ্ট সেটা সর্বদা থাকবে, কখনোই ধ্বংস হবে না। ওকে? ওয়ালা তামুতু আল হুরু আল আইনু আবাদান। হুর বলতে সকলেই জানে, এটা নিয়ে আমার আর বিশ্লেষণ করার প্রয়োজন নেই। জান্নাতের যে হুরেরা হবে তো তারা কখনোই মৃত্যুবরণ করবে না। ওয়ালা ইয়াফনা ইকাবুল্লাহি তাআলা সাওয়াবুহু সারমাদান, ঠিক আছে? ওয়ালা ইয়াফনা এবং ফানা হবে না। ফানা মানে কি হয়ে যাওয়া? ধ্বংস হয়ে যাবা, তাই না? ফানা হবে না। ইকাবুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার যে ইকাব মানে শাস্তি, আল্লাহ তাআলার যে শাস্তি, শাস্তি কখনোই ধ্বংস হবে না। মানে শাস্তিও কিন্তু লাগাতার চলবে। মানে যারা জাহান্নামী হবে তারা চিরকাল জাহান্নামী হবে। সেটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? যে আল্লাহর যে শাস্তি সেই শাস্তি কখনোই ধ্বংস হবে না। সাওয়াবু সারমাদান, সাওয়াব মানে পুণ্য বা ভালো কাজ, ঠিক আছে? আমরা জানি সারমাদান মানে চিরন্তন, এবং ভালো কাজ, ভালো কর্ম বা ভালো ফল যেটা চিরন্তন থাকবে, ঠিক আছে? বা প্রতিদান, আল্লাহ পাক যে প্রতিদান দেবেন সেটা মানে চিরকাল থাকবেন। অর্থাৎ জান্নাত যাদেরকে দেবেন সে জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে। অর্থাৎ জান্নাত কখনোই ধ্বংস হবে না। ওকে? এবং জাহান্নামও কোনোদিন ধ্বংস হবে না। ওই বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে। যাই হোক, এখান থেকে মেইনলি তোমাদের প্রশ্ন আসে যে জান্নাত জাহান্নাম কি বর্তমানে সৃষ্ট? এ বিষয়ে দলিল দাও। বা জান্নাত জাহান্নাম বলতে কী বোঝো? এই বিষয়ে দলিল দাও। দলিল কিন্তু দিতে হবে, মাস্ট। দলিল কিন্তু আসবেই। তোমাকে দলিল না চাইলেও তোমাকে দলিল দিতে হবে যদি ভালো মার্কস পেতে চাও। ওকে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে জান্নাত জাহান্নাম সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে। পরীক্ষা আসতেই পারে লাইনটা তুলে, অথবা ডাইরেক্টলি তোমাদের এই লাইনটি তুলে দিতে পারে যে প্রশ্নে উল্লেখিত লাইনটির বা ইবারাতটির কী করো? ব্যাখ্যা করো। ওকে? সেক্ষেত্রে আমাদের জান্নাত জাহান্নাম এবং হুর সম্পর্কে এই ব্যাখ্যাটা করতে হবে। ওকে? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট আমাদের দেখতে হবে হিদায়ত দান করা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা ইহাদি মান ইয়াশাউ ফাদলাম মিনহু। আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ পাক হিদায়ত দান করেন। ওকে? তাহলে হিদায়ত দেওয়াটা এটা কি? আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। মানে যাকে আল্লাহ পাক অনুগ্রহ করেন তাকেই হিদায়ত দান করেন, তাই না? আচ্ছা এই বিষয়ে তোমাদের কি কোশ্চেন আসতে পারে? এই লাইনটা তুলে দিয়ে এখানে কিন্তু ব্যাখ্যাটা দিতে পারে যে উল্লেখিত লাইনটির ব্যাখ্যা করো। ওকে? ডাইরেক্টলি। আর তার সাথে এখানে তেমন কোনো কোশ্চেন হয় না। এই ব্যাখ্যাটাই দিতে পারে বা লাইনটা ডাইরেক্ট তুলে তোমাদের বিশ্লেষণ করতে দিতে পারে। আচ্ছা এখান থেকে 2 নম্বরের কোশ্চেন হয় না তেমন। আচ্ছা নেক্সট আমরা দেখব ওয়ালা ইয়াজুজু, বৈধ নেই বা জায়েজ নেই আর নাকুলা বলা ইন্না শয়তানা, নিশ্চয় শয়তান ইয়াসলুবু সে কেড়ে নেয়, ছিনে নেয় আল ইমানা, ইমানকে মিনাল আবেদুল মুমিনিন, মুমিন বান্দার থেকে। আচ্ছা আমরা বলতে পারবো না যে শয়তান মুমিন বান্দার থেকে ইমান ছিনে নেয় কহরান জাবরান, জোর করে। শয়তান জোর করে মুমিন বান্দার থেকে ইমান ছিনিয়ে নেয় এই কথা আমরা কিন্তু বলতে পারবো না। ওয়ালাকিন নাকুলু, কিন্তু আমরা বলতে পারি আল আবদু ইয়াদউ আল ইমান। আব্দ মানে কি? বান্দা। বান্দা কি করে? ইমানকে ছেড়ে দেয়। মানে বান্দা ইমান হারা হয়ে যায়। এটা আমরা বলতে পারি। ফাহিনাইদিন, আর সেই সময় কি করে? ইয়াসলুবুহু বিনহু শয়তান, তখন শয়তান তার থেকে ইমানটা নিয়ে নেয়। মানে এখানে বলা হচ্ছে যে শয়তান কোনোদিন জোর করে ইমান কারোর থেকে ছিনে নেয় না। তবে বান্দা যখন তার ইমান হারা হয়ে যায়, বান্দা যখন কোনো বিশ্বাসের প্রতি বা আকায়েদের প্রতি বা আল্লাহ তাআলার যে সমস্ত নিয়ামত বা যা কিছু সৃষ্টি করেছেন কোনো জিনিসের প্রতি যখন, বা আল্লাহর প্রতি বা স্বয়ং আল্লাহর প্রতি যখন তার ইমান দুর্বল হয়ে যায় বা বিশ্বাসে যখন ঘাটতি দেখা যায়, তখন শয়তান কি করে? তার ইমানটা নিয়ে নেয়। কিন্তু ইমান কিন্তু শয়তান জোর করে ছিনে নেয় না, বরং বান্দা ইমানটাকে দূর করে দেয়, তখন শয়তান ওই দূর করা ইমানকেই নিয়ে নেয়। এটা এখানে বলা হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখান থেকে মেনলি তোমাদের যে কোশ্চেন হয় যে শয়তান কি জোরপূর্বক মুমিনের বা বান্দার ইমান কেড়ে নিতে পারে? সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করতেই পারছো খুবই সহজভাবে, তাই না? আচ্ছা এরপরের যে টপিকটা আমাদের দেখতে হবে আসওয়ালু মুনকারিন ওয়া নাকিরিন হাক্কুন কাইনিন ফিল কবরি। কবরের মধ্যে প্রতিষ্ঠিত, হ্যাঁ, মুনকার নাকিরের সওয়াল এটা সত্য। অর্থাৎ আমরা সকলেই জানি
কবরের মাঝে আমরা যখন মৃতকে দাফন করে যাই তখন মানকার নাকির নামক ফেরেশতা আল্লাহ পাকের আদেশে কবর উপস্থিত হয় এবং মুর্দাকে কি করে সওয়াল জবাব করে, কিছু প্রশ্ন করে। সো এই প্রশ্নটা সত্যি, এটা আমাদের আকায়েদ, এটা আমাদের মানতে হবে, এটা আমাদের আকীদা। ওকে, সো এখান থেকে তোমাদের মেইনলি কোশ্চেন আসে ডাইরেক্ট সওয়াল ও মানকার নাকির এই লাইনটা তুলে দেয়, দিয়ে বলে যে সওয়াল ও মুনকার নাকির বলতে কী বোঝো। সেক্ষেত্রে তোমাদের ব্যাখ্যা করতে হবে যে সওয়াল মুনকার নাকির বলতে মুনকার নাকির ফেরেশতা কবরে এসে বান্দাকে দাঁড় করিয়ে বা উঠিয়ে তিনটা প্রশ্ন করে। কি কি প্রশ্ন? মান রব্বুকা, অমান নবিয়কা, অমা দিনুকা, ঠিক আছে? মান রব্বুকা, অমান নবিয়কা, অমান নবিয়কা, অমা দিনুকা, এই বিষয়গুলো ভালো করে তোমাদের লিখতে হবে। হয়তো কেউ লিখে দিয়েছো যে মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কে। আচ্ছা, মান দিনুকা হবে নাকি মা দিনুকা হবে? কোনটা হবে? মা দিনুকা, মা মানে কি, তো মা দিনুকা তোমার দিন কি, এই বিষয়গুলো কিন্তু ঠিক করে তোমরা লিখবে। ওকে, আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিলাম, তোমরা যখন লিখবে অ্যান্সারটা খুবই সুন্দরভাবে বুঝে বুঝে, হ্যাঁ, ধীর শিস্তে লিখবে। ওকে, তাড়াহুড়ো করবে না, একদম সহজভাবে, হ্যাঁ, মাথা ঠান্ডা করে লিখবে। ওকে, আশা করি বুঝতে পারলে। তাহলে সওয়ালে মানকার নকি থেকে কিন্তু আমাদের একটা কোশ্চেন হয়ে থাকে। আচ্ছা, তারপর এখান থেকে তোমাদের আমি আরও একটা শব্দ দাগিয়ে দেই, এটাও ইম্পর্টেন্ট, অজাবতাতুল কবরি, ঠিক আছে? কবরের যে সংকীর্ণ সংকোচন, এই সম্পর্কেও লিখতে দেয় যে কবরের সংকোচন বা শাস্তি, এটা যে সত্য, এই সম্পর্কে তুমি কি বোঝো, অথবা ডাইরেক্টলি শব্দ তুলে বলে যে জাবতাতুল কবরি কি, এভাবে কিন্তু কোশ্চেন দেয়। ওকে, তাহলে এটাও দেখে রাখছো, হয়ে গেল। নেক্সট আমরা দেখব, আচ্ছা, আল্লাহর নাম ও সিফাত। হ্যাঁ, এখানে আমি অ্যারাবিকটা তোলা হয়নি, যাই হোক অনুবাদটা দেওয়া রয়েছে, দেখে নাও। মহান আল্লাহর নামসমূহ ও গুণসমূহ সম্মানে ও মর্যাদায় সমান, কোনো পার্থক্য নেই এতে, ঠিক আছে? এই বিষয়টা আমি অ্যারাবিক কোটেশনটা তোলা হয়নি, যাই হোক মিস্টেক হয়ে গেছে। তো মেনলি এই অনুবাদটা এখানে রয়েছে, তোমরা এটা দেখে রাখবে। এখান থেকে তেমন কোশ্চেন হয় না, তবে এখান থেকে একটা কোশ্চেন একটু দেখে রাখবে। তবে যেহেতু শিরিক একটা শব্দ থাকে, তোমরা সকলেই জানো শিরিক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, তুলনা করা। তো যেহেতু এখানে আল্লাহ পাকের নাম এবং সিফাতের বিষয় এসছে, তো গুণগত বিষয় এসছে, সেক্ষেত্রে শিরিকটা একটু দেখে রাখতে পারো। শিরিকের বিষয়টা বা শিরিকের সংজ্ঞা কি আমি বলেই দিয়েছি, শিরিক হচ্ছে কি আল্লাহর সাথে কাউকে তুলনা করা, এটা শিরিক। তো এই বিষয়টা একটু জেনে রাখো। ওকে, মেনলি এই কোশ্চেনটা অন্য টপিকের কোশ্চেন, শিরিকটা অন্য একটা টপিকের কোশ্চেন, তোমাদের যেটা সিলেবাসে নেই। তো যাই হোক, যেহেতু আল্লাহ পাক রিলেটেড, শিরিক শব্দটা আল্লাহ পাক রিলেটেড আছে, তার জন্য এখানে আমি শিরিক শব্দটা একটু দেখে রাখবে, এটা তোমাদের একটু বলছি। ওকে, তারপরে যেটা আমরা দেখবো, আবু তালিব কাফের অবস্থায় মারা যান, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসে। ওকে, আবু তালিবিন আম্মুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালিব তিনি কে ছিলেন? রাসূল সাল্লামের চাচা ছিলেন, আম্মুন মানে চাচা। ওকে, ও আবু আলীগিন, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা ছিলেন। হ্যাঁ, মাতা কাফেরান, তিনি কাফের অবস্থায় মারা যান। প্রশ্ন আসে যে আবু তালিব কে ছিলেন, তিনি কেমন অবস্থায় মারা যান? আবু তালিব ছিলেন নবীজির চাচা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা, তিনি কাফের অবস্থায় মারা যান। আশা করি লিখতে পারবে। ওকে, নেক্সট আমরা দেখব রসুল্লাহ সাল্লামের যে আওলাদগণ, এখানে বিভিন্ন পাবলিকেশন বিভিন্ন ইরর করেছিল এই কোশ্চেন নিয়ে, আমি দেখেছিলাম। যাই হোক, ভুল অ্যান্সার করেছিল, তো আমি আর নাম নিতে চাই না, অনেকে জানো। আমি তোমাদের মেন বিষয়টা বলে দেই। দেখো, এখানে তোমাদের যেটা থাকবে, রসুল সাল্লামের যে পুত্রগণ, মানে রসুল সাল্লামের যে পুত্র ছিল, সে পুত্রদের নামগুলো তোমাদের লিখতে দেয়, অথবা কন্যাদের নামসমূহ, ঠিক আছে? মানে নবীজির যে সমস্ত কন্যা ছিলেন তাদের কন্যাদের নামগুলো তোমাদের লিখতে হয়, এবং কন্যা কয়জন ছিলেন সেটাও তোমাদের প্রশ্ন দেয়। ওকে, আচ্ছা, আমরা একটু দেখে নেই। অকাসিমুন তাহিরু ইব্রাহিম কানু বানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসেম, তাহির এবং ইব্রাহিম, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র। ওকে, ফাতিমাতু ওয়া রুকাইয়াতু ওয়া যায়নাবু ওয়া উম্মু কুলসুমা কুন্না জামিআন বানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুন্না। ওকে, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ফাতিমা, রুকাইয়া এবং জাইনাব এবং উম্মে কুলসুম, এই চারজন কে ছিলেন? কুন্না জামিআন, তারা প্রত্যেকেই ছিলেন বানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। বিনতুনে বহুবচন বানাত, ঠিক আছে? রাসূল সাল্লামের কন্যা ছিলেন। ওকে, আশা করি বুঝতে পারলে। তাহলে চারজন কন্যা কে কে ছিলেন? ফাতিমা, রুকাইয়া, জাইনাব এবং উম্মে কুলসুম। তিনজন পুত্র সন্তান কে ছিলেন? কাসিম, তাহির, ইব্রাহিম। আশা করি লিখতে পারবে। চলো নেক্সট আমরা দেখব, আচ্ছা, তাওহীদের ব্যাপারে যদি মনের মধ্যে কোনো প্রশ্নের জাগ্রত হয়, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? এখানে এই কোশ্চেনটা এভাবেই দেয় যে যদি তাওহীদ সম্পর্কে আমাদের মনের মধ্যে কোনো প্রশ্নের বা কোনো বিষয়ে সংশয় তৈরি হয়, তখন আমাদের কি করণীয় বা আমাদের কি করা উচিত, ঠিক আছে? তো দেখো, এখানে খুবই সহজভাবে বাংলায় লেখা রয়েছে, যখন কোনো মানুষের মনে তাওহীদের জ্ঞান সম্পন্ন কোনো সূক্ষ্ম প্রশ্ন কঠিন হয়ে পড়ে, তখনই তার উচিত তাৎক্ষণিকভাবে দৃঢ় প্রত্যয় স্থাপন করা যা আল্লাহর কাছে সত্য তার উপর।
যতক্ষণ না সে কোনো বিজ্ঞ ব্যক্তির সন্ধান পায় যার কাছে সে সত্য জেনে নেবে, এ ব্যাপারে জিজ্ঞাসা করতে দেরি করার অবকাশ নেই। এ ব্যাপারে চুপ করে বসে থাকা কৈফিয়ত নয়। আর যদি চুপ করে বসে থাকে তাহলে সে কাফের হবে। ঠিক আছে? অর্থাৎ মনের মধ্যে হয়তো এমন কোনো কোশ্চেন তৈরি হয়েছে, যেমন সাপোজ যে আল্লাহ পাক তো সব কিছু সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? হ্যাঁ? মান খলাকাল্লাহা। হুম? যে আল্লাহ পাককে কে সৃষ্টি করেছেন? আমরা তো বলি যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমি যদি বলি আল্লাহকে কে সৃষ্টি করেছেন? হ্যাঁ? বা কেন তাকে আমরা দেখতে পাবো না? কেন দেখতে পাবো না? তিনি যদি সৃষ্টিকর্তাই হন, কেন আমাদের সামনে আসেন না? যেগুলো অনেক মানে অনেকে বলে থাকে, অনেক বেধর্মী মানুষরা বলে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো যেগুলো আমাদের তাওহীদ সম্পর্ক রিলেটেড, এই বিষয়ে যদি কোনো কোয়েশ্চেনের উদ্বেগ হয় আমাদের মনের মধ্যে, যদি সেই বিষয়ে আমাদের কি হয়? সেক্ষেত্রে আমাদের এমন কোনো লজিক খোঁজা আ যে লজিকটা আমাদের কি করবে? আল্লাহ পাক সম্পর্কে আমাদের উত্তম মানে সলিউশন বার করে দেবে। হ্যাঁ? বা আল্লাহ পাক সম্পর্কে আ আল্লাহ যে সত্য, এই বিষয়ে আমাদেরকে মনের মধ্যে একটা অটুট বিশ্বাস জাগ্রত করবে। এমন বিশেষ এমন বিষয়ের প্রতি আমাদের যেতে হবে। এমন বিষয় আমাদের মনে তখন ধারণ করতে হবে। ওকে? আর যদি সেটা না করতে পারি, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের একটা বিজ্ঞ ব্যক্তির সন্ধান করতে হবে। মানে যে ইসলাম সম্পর্কে, যে আ আকিস সম্পর্কে আ ভালো জ্ঞান রাখে, তেমন একজন বিজ্ঞ পণ্ডিত, আলিম ব্যক্তির সন্ধান করতে হবে এবং তার কাছ থেকে আমাদের সুরাহা নিতে হবে। ওকে? কিন্তু আমরা যদি চুপচাপ বসে থাকি, তখন কিন্তু আমাদের নিজেদের অজান্তেই আমাদের ঈমান কখন চলে যাবে আমরা নিজেরাই বুঝতে পারব না। তাই না? পরে হয়তো আমরা শয়তানের দোষ দেব যে ইবলিস ঈমান ছিনিয়ে নিছে। আসলে না, শয়তান ঈমান ছিনিয়ে নেয় না। কি হয়? আমরা একটু আগে পড়েছি যে বান্দা ঈমানকে কি করে? দূরে সরিয়ে দেয়। আল্লাহ পাকের প্রতি বিশ্বাস বা যেকোনো কিছুর প্রতি হতে পারে। বিশ্বাসকে যখন দূরে সরিয়ে দেয়, ঈমান যখন ঘাটতি চলে আসে, ঈমানকে যখন দূরে সরিয়ে দেয়, তখন কিন্তু শয়তান ওই ঈমানটাকে নিয়ে নেয়। ঈমানটাকে কেড়ে নেয়। এটাই কিন্তু আমাদের আকায়েদ, তাই না? শয়তান জোর করে ঈমান ছিনিয়ে নেয় না। তো মেইনলি আমাদের যখন আল্লাহ পাক সম্পর্কে যখন বা তাওহীদ সম্পর্কে যখন আমাদের মনের মধ্যে কোনো প্রশ্নের জাগ্রত হবে, সেক্ষেত্রে যদি আ সলিউশন আমাদের জানা থাকে খুবই ভালো। যদি না জানা থাকে, সেক্ষেত্রে আমাদের একজন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে এবং তার কাছে আমাদের যেতে হবে। ওকে? আচ্ছা, নেক্সট আমরা দেখব মিরাজ। খুবই ভাইটাল টপিক। মিরাজ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে? পরীক্ষায় দেয় যে মিরাজ কি? মিরাজ বলতে কি বোঝো? হ্যাঁ? মিরাজুল হক লাইনটা তুলে দেয়। হ্যাঁ? অখবরুল মিরাজি হাক্কুন। মিরাজের খবর সত্য। প্রমাণ করো। লাইনটা দিয়ে বলে প্রমাণ করো। ঠিক আছে? তখন দলিল দিতে হবে তোমাদের। তখন প্রমাণ করতে হবে। তাই না? শুধু যদি ডাইরেক্ট লিখে দাও যে মিরাজের সংবাদ সত্য, যে অস্বীকার করবে সে বেদাতি ও বিপদগামী, অ্যান্সার হবে না। তোমাদের ৪ নাম্বার দেবে কিন্তু। ঠিক আছে? তোমাদের মুখ দেখে দেবে না, তোমাদের খাতা দেখে দেবে। তাই না? তোমাদের খাতা দেখে কিন্তু নাম্বার দেবে। অতএব খুবই সুন্দরভাবে অ্যান্সারগুলো রেডি করতে হবে। আর তোমাদের মধ্যে যারা আমার সাজেশন নিয়ে এসছো, সেক্ষেত্রে তোমরা সকলেই জানো আমি কেমন সুন্দর করে টু দ্য পয়েন্ট করে আমি তোমাদের সাজেশনগুলো রেডি করেছি এবং উইথ প্রুফ মানে দলিল দিয়ে, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আমি তোমাদের আনসারগুলো রেডি করেছি। শুধুমাত্র বাংলা লেখা লিখিনি আমি, সাথে তোমাদের দলিলও দিয়ে দিয়েছি যাতে করে ফুল মার্কস পেতে পারো। তাই না? অতএব আশা করি কারো অসুবিধা হবে না। তোমরা যারা সাজেশনটি নিতে চাও বা যারা এখনও নাওনি, তোমাদেরকে বলবো অনলি 25 টাকা আমি প্রাইস রেখেছি আকাশ সাবজেক্টের। তোমরা নিতে পারো। আশা করি তোমাদের 25 টাকা বিফলে যাবে না। অনেকটা হেল্পফুল হবে তোমাদের এই সাজেশনটি। তোমরা যারা বই পড়ছো, বিভিন্ন সাজেশন বই পড়ছো, সাথে তোমাদেরকে বলবো এই সাজেশনটা পাশে রেখে দাও। একটু পড়ো, পড়ে দেখো কেমন লাগে। ওকে? আর যদি পছন্দ না হয়, সাজেশন যদি পছন্দ না হয়, তোমাদের টাকা রিফান্ড করে দেবো আমি। হ্যাঁ, তোমাদের টাকা আমি রিফান্ড করে দেবো। তোমাদেরকে আমি কথা দিচ্ছি। ওকে? আচ্ছা, চলো তাহলে মোটামুটি আমরা মিরাজ সম্পর্কে দেখলাম। এখান থেকে আমাদের মিরাজের সংজ্ঞাটা আসে এবং মিরাজ যে সত্য এই বিষয়ে প্রমাণ করে। এটাও কিন্তু পরীক্ষায় দেয়। আচ্ছা, তারপরে আমাদের ভাইটাল একটা টপিক রয়েছে। এখানে একটা লাইন দেখতে পাচ্ছ, মানে কিয়ামতের যে আলামাতগুলো রয়েছে, তার মধ্যে এখানে কিছু আলামাতের কথা উল্লেখ রয়েছে। তো এই লাইনটা তুলে দিয়ে ডাইরেক্টলি বলে যে লাইনটির বা ইবারাতটি ব্যাখ্যা করো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিয়ামতের আলামাতের ৪ টে আলামাত এখানে লেখা রয়েছে, বড়, বড় আলামাত। খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব, ইয়াজুজ আল মাজুজ, হ্যাঁ? ইয়াজুজ মাজুজের আগমন, তুলুকে শামসে সূর্যের উদয়, মিন মাগরিবিহা পশ্চিম দিকে সূর্য উদয়, নজুলু ঈসা আলাইহিস সালাম, মানে ঈসা আলাইহিস সালামের যে অবতরণ, মিনাস সামাই আকাশ থেকে। ঠিক আছে? এই যে বিষয়গুলো, ওয়াসাইরুল আলামাতি ইয়াউমিল কিয়ামাতি আলা মা ওয়ারাদাত বিহিল আখবারুস সহিহা হাক্কুন কাইনিন। মানে এই যে আমরা যে কিয়ামতের আলামাতগুলো দেখছি, এই আলামাতগুলো কি? এগুলো যে সত্য, ঠিক আছে? এবং প্রতিষ্ঠিত। এই বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের প্রশ্ন দেয় পরীক্ষায়। ডাইরেক্টলি লাইন তুলে বলতে পারে কিয়ামতের ৪টি বড় আলামাত লেখো, অথবা দিতে পারে যে প্রশ্নে উল্লেখিত লাইনটির বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। ওকে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট আমাদের আরও একটা টপিক রয়েছে যে আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন। তাই না? দেখো আল্লাহু তাআলা ইয়াহদি, আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করেন। হেদায়েত মানে কি? পথ দেখান। মাই ইয়াশা, যাকে চান, ইলা সিরাতিম মুস্তাকিম, সোজা পথ দেখান।
ঠিক আছে? সিরাত মানে পথ। আচ্ছা এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে সিরাত বলতে কি বোঝো? হ্যাঁ, ডাইরেক্টলি মুস্তাকিম দেবে না, ডাইরেক্ট হয়তো বলছে যে সিরাত বলতে কি বোঝো? সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সারটা কিন্তু সুন্দরভাবে রেডি করতে হবে। ওকে? আচ্ছা, সিরাতে মুস্তাকিম বলতে কি বলছে? সোজা পথ, তাই না? সরল পথ, উত্তম পথ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে প্রদান করেন। আচ্ছা এখান থেকে তোমাদের মেইনলি কোয়েশ্চেন বলতে তোমাদের লাইনটা তুলে দিতে পারে, আল্লাহু তাআলা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। লাইনটির বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো চলো তাহলে মোটামুটি আজকের ক্লাস এখানেই কমপ্লিট করছি। আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর পিডিএফটি নিতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6297398988 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এবং এটা আমার ফোনপে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করবে, অনলি 25 টাকা করে আমাকে স্ক্রিনশট পাঠাবে। চলো, থ্যাংক ইউ।